আলহামদুলিল্লাহ, এই পেজ থেকে আমার ছোট্ট একটা প্রাপ্তি, আপনাদের সকলের ভালোবাসায় আমার এই পেজে স্টার সেটআপ চালু হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। আপু, আপনার পেজটা তো দেখছি একদমই নতুন হয়ে আপনি এত সুন্দর করে ভিডিও কিভাবে বানান? আপনার ভিডিওতে যে ভয়েস দেন সেটা কি আপনার নিজের ভয়েস? আপু, আপনি কি কোথাও কোর্স করেছেন? এমন অনেক ধরনের প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন, তো আজকে সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই বলতে চাই, এটা আমার নতুন পেজ। আমি নতুনভাবে 2 মাস হলো এই পেজে কাজ করা শুরু করেছি। তো আপনাদের ভালোবাসায় আমার এই পেজে ছোট্ট একটা প্রাপ্তি, স্টার মনিটাইজেশন এসেছে। আমার সেই আনন্দটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার টিকটকে এবং ফেসবুকে আপনাদের একটা কমন প্রশ্ন হচ্ছে, আমি নতুন হয়ে কিভাবে এত সুন্দর করে ভিডিও বানাই। তো আপনাদেরকে বলতে চাই, আমি একদমই নতুন না। এই পেজটা আমার নতুন হলো, আমি অন্য একটা পেজে প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। তো সেই অভিজ্ঞতা থেকেই আমি কাজ করতে করতে এইভাবে ভিডিও বানানো এমনকি ভয়েস দেওয়া এটা শিখেছি। আপনাদের আরও একটা প্রশ্ন হচ্ছে, আমি কোথাও কোর্স করেছি কিনা? না, আমি কোথাও কোর্স করিনি। আমার আগের পেজে কাজ করতে করতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতে আমি এই বিষয়গুলো শিখেছি। তারপর আপনাদের অনেকেরই প্রশ্ন, আমার ভিডিওতে দেওয়া ভয়েসটা আমার নিজের কিনা? হ্যাঁ, আমার ভিডিওতে দেওয়া ভয়েসটা আমার নিজেরই কণ্ঠ। এবার আমার পুরনো পেজ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমার আগের পেজে আমি 3 বছরেরও বেশি সময় ধরে কাজ করলেও সেখান থেকে আশানুরূপ কোনো ফল পাইনি বিধায় আমার এই পেজটা নতুনভাবে তৈরি করা। ওই পেজে সফল না হওয়ার আমার মূল কারণ হচ্ছে সঠিক গাইডলাইন মেনে কাজ না করা। আমার ওই পেজটা আমি ওপেন করেছিলাম অনেক বছর আগে। তো যখন খুলেছি তখন তেমন একটা কাজ করা হয়নি, তেমন কোনো ভিডিওই দেওয়া হয়নি। তারপর আমি যখন ভিডিও দেওয়া শুরু করি তখন আমি কনসিস্টেন্সি বজায় রাখিনি, অডিয়েন্স বুঝে ভিডিও দেইনি। যেমন ধরুন, কিছুদিন গল্পের ভিডিও দিয়েছি, কিছুদিন ধাঁধা দিয়েছি, কিছুদিন কপি কন্টেন্ট নিয়ে কাজ করছি, কিছুদিন আবার নিজের কন্টেন্ট ব্যবহার করছি। এইভাবে কাজ করে আমি আমার পেজটাকে জগা খিচুড়ি বানাই ফেলছিলাম, যার জন্য ওই পেজে মনিটাইজেশন আসলেও, পেমেন্ট পেলেও আমি তেমন কোনো কিছুই করতে পারিনি। পেজটার এমন অবস্থা হয়েছে যে এখন যদি আমি সঠিক গাইডলাইন মেনে কাজ করিও, তাও ওই পেজের রিচ আমি কোনোভাবেই তুলতে পারছিলাম না, যার জন্য আমার এই পেজে নতুনভাবে কাজ করা। আর এই পেজের রিচ তো আপনারা দেখতেই পারছেন। আর তাছাড়া আমার এই পেজে আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, যেটার জন্য আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। অনেকেই নতুনভাবে কাজ শুরু করেছেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথাই বলবো, অডিয়েন্স বুঝে পেজ পরিচালনা করুন। আপনার অডিয়েন্স কেমন ভিডিও দেখতে পছন্দ করে খেয়াল রাখুন, কোন ভিডিওটাতে আপনার ভিউ বেশি আসতেছে ওই টপিকের উপর বারবার ভিডিও বানিয়ে কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করুন, অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করুন। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নিয়ম মেনে কাজ করুন। আজকে যেই টাইমে ভিডিও দিয়েছেন তারপর নিয়ম মেনে ওই টাইমেই ভিডিও দেওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে ভালোবাসা দিন, সবাই সবার পাশে থাকুন। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।